কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন। আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ করছি, ওগুলো নাই বলুন, ওরা শান্ত হোক, কারো নাম দেবে না, এগুলো এগুলো কি? না, আমার শোনা, তুমি হাম ছানা, আপনি হাম ছানাটা কয়ে চলে যাবেন, হাম ছানাটা কয়ে চলে যাবেন। কি বললো শোনে, ও জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন, এগুলো বাদ দেবো কি করে, বাদ দেবো আমি বলেন? তা পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো আমি টাকা নিয়ে আসিনি, এটা নয়। ওটা বলার দরকার নাই ভাই, প্লিজ। তারপরে আমরা যত দাওয়া দেখতেছি আপনি কথা বলেন, লাস্টে দিয়ে এক কথা বলা নাকি ভাই আপনি প্লিজ ভাই, হাসতে পরিবেশটা করে নেন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। সবাই বলছি, আমরা সবাই বলছি। আমাদের সম্মান, আলী রুবের সম্মান আপনার। সবাই শোনেন, সবাই চলে গেলে তো সমাধান হবে না। আপনারা আমাকে ভালোবাসেন না, আপনারা আমাকে ভালোবাসেন না। যদি ভালো না, শোনেন শোনেন, সবাইকে নিয়ে তো সমাধান হবে। তা সে আপনারা বসেন বসেন বসেন, সবাই যদি চলে যান তাহলে তো হবে না। বসেন বসেন বসেন। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এইটাই মিডিয়া দেবে, কারণ কেন দেবে না? এরা তো দেবাবতের জন্য ফরজ। মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি। আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো, এ কালে না হলেও পরকালে বোঝা যাবে। আমি সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার অর্থ হলো, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে ঈমান আনবে। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। দল মানে হলো উম্মত, মানে হলো দল। আমরা সবাই কার দল? আল্লাহ এবং রসুলের দলের লোক। কথা ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আসছি অমুসলিম কেউ আসেনি, অমুসলিম এসেছি। সবাই এসেছে কি? সবাই বলেন, আমরা সবাই কারা এসেছি? মুসলমান। তাহলে মুসলমান আমরা সবাই, আমাদের ভিতর থেকে একটা দল, সে দলটার নাম হলো মুসলমান। এই মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালো আদেশ করা,
অসৎ কাজের নিষেধ করা, মানুষকে ভালোর দিকে ডাকা, আর পুরাপুরি কার পরে ঈমান আনা? জোরে বলেন কার পরে ঈমান আনা? আরেকটু জোরে বলেন কার পরে ঈমান আনা? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান যদি আমাদের থেকে থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহর পরে ঈমান এনে থাকি, রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতানাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি। এই কথা বলেন না কেন? যে ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? আরো জোরে বলেন যার আমানতদারি নাই তার কি নাই? আচ্ছা বলুন তো, মুনাফিকের আলামত কয়টা? তিনটি। এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে, দুই নম্বর ওয়াদার খেলাপ করে। তাহলে আমি বক্তার, আপনারা শ্রোতা, যদি আপনার আর আমার ভিতরে ওয়াদা খেলাপ হয় তাহলে আমরা মুনাফিক হয়ে যাইনি? এই কথা বলেন, আমরা মুনাফিক হয়ে যাইনি? তাহলে মুনাফিকদের ওয়াজ দিয়ে লাভ কি? আর মুনাফিক বক্তা দিয়ে ওয়াজ করাই লাভ কি? মুনাফিক যদি আমি হই, মুনাফিক যদি বক্তা হয়, মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে মুনাফিকদেরকে সবথেকে আল্লাহ জাহান্নামের নিচের জায়গায় রাখবে। কাফেরদের রাখবে, মুসলমানদের রাখবে, মুনাফিকদের রাখবে একেবারে সবচেয়ে নিচের জায়গায়। তাহলে আমি যদি মুনাফিকই হয়ে যাই, তাহলে ওয়াজ কইও লাভ কি আর দেও লাভ কি? আল্লাহই ছিল, সেই আল্লাহই থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পরে ঈমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের ওঠানামা আছে না নাই? ঈমানের কখনো ঈমান কখনো ওঠে, কখনো নামে, কখনো থাকে, কখনো থাকে না। আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় এমন ঈমানদার হবে, যেই শেষ জামানায় এমন উম্মত হবে, সন্ধ্যাবেলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। শেষ জামানায় এমন ঈমানদার হবে যে সকালবেলা ঈমান নিয়ে উঠবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে সেরকম, কখনো ঈমান আসে আর কখনো ঈমান চলে যায়। তাহলে ঈমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, পরীক্ষা হয়েছে না হয়নি? ঈমানের পরে ইস্তেকামাত ছিল হযরত মুসা আলাইহিস সালাম। পরীক্ষা হয়েছে না হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেকামাত ছিল ঈমানের পরে। পরীক্ষা হয়েছে না হয়নি? এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী, আমি নবীর দিকে যাব না, আমাদের যুগে আসি। আমাদের ইমাম আজম আবু হানিফা, এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না? জানেন না? সবাই জানেন না ভাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব, তিনি যখন ফতোয়া ফরাজ শুরু করলেন, তখন ছিল মনসুর, খলিফা মনসুর হলো ক্ষমতায়। কে ক্ষমতায়? আচ্ছা বলুন তো, মুসলমান না কাফের? বলুন। মুসলমান, যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহে একজন মুসলমান। এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো। এইবার মনসুর বলল, হুজুর যদি আপনি আমার মতে মত দেন, আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানায় দেওয়া হবে। দেখেন কি টোপ! যদি আপনি আমার মতে মত দেন, এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে। ইমামে আজম বললেন, খলিফা মনসুর, তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ, আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না। ঈমানের পরীক্ষা শুরু হলো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো, গ্রেফতার করা হবে, আয়না ঘরে রাখা হবে। আয়না ঘরের কথা মনে আছে তো? আয়না ঘরে রাখা হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, যতই ধরো গ্রেফতার করো আর আয়না ঘরে জেলখানায় রাখো, আমি আমার কথার থেকে একটু দূরে সরে যাব না। তৎকালীন কিছু মৌলবী ছিল, তারা ইমামের সঙ্গে যেই বলল, হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জানেন, ওনার কথা একটু মেনে নেন, লাভ হবে। ইমাম সাহেব বললেন, তোমরা পেছলে হুজুর তোমরা মেনে নিতে পারো, আমি মেনে নিতে পারবো না। আমাদের দেশের ওরা পেছলে হুজুর আছে না নাই? ওনারা কি কায়দায় জান্নাত বিক্রি করতেন? আপনি জান্নাতি,
তাহলে বোঝা গেল জান্নাত ওনার পকেটে। সেই হুজুরগুলো এখন আর বাংলাদেশে দেখা যায় না। আমার প্রিয় সাথীরা, দীর্ঘদিন আপনাদের সে পরিচয় নতুন মুখ আমি নই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বয়ং রাষ্ট্রপ্রধান চলে গেলেন, যেই বললেন হুজুর যা চান তাই দেব, তার চেয়ে আরো বেশি দেব, আপনাকে অবশ্যই আমার কথা মেনে নিতে হবে। জালেম হুজুররাম ফাসেক হুজুররা যেই বলল যে সরকারের আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আমাদের দেশে অনেকেই এই ফতোয়া দেয় যে সরকারের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি। আপনার এই ফতোয়াটা উইড্রো করেছেন নাই তো করবেন। সরকারের আইন মেনে নেওয়া জরুরি যদি সেই সরকার ইসলামী সরকার হয়, ফতোয়াটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওই আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি। আর যদি ফতোয়াটা ইসলাম কোরআন হাদিসের পরিপন্থী হয়, ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ফরজ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিছু হতে পারে। নামাজের কথা বললে কেউ কারোর মারে না, রোজার কথা বললে দাওয়াত দেয়, কিন্তু ভোট চোরের কথা বললে জেলে যাওয়া লাগে, ডাকাতির কথা বললে জেলে যাওয়া লাগে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে, মেসওয়াক করলে কেউ বাধা দেয় না, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলাই কাঁদলে কেউ বাধা দেয় না। যেই না সুদের বিরুদ্ধে কথা বলবা, সেই সুদখোরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবেই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা।